যে মানুষ হরি ঠাকুরকে মেনে চলেন, যিনি লীলামৃতের প্রতিটি কথায় কাজে মেনে চলেন, সেই মানুষকে ধরতে হবে। অশ্বিনী গোসাই কি বললেন? যে পররে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা, অনুমান কায়াশূন্য ছায়ার কেন করো ভাবনা, গুরুপদে শোকে দাওরে মন, হারে বুঝবে রে তোর মনের আধার, জোড়াবে জীবন। তাহলে সেই মানুষটা আমরা কোথায় পাবো? আমরা এই যে যত কিছু করছি, যত কিছু গান করছি, ঠাকুরের পূজা অর্চনা করছি, এগুলো সত্যি ভালো, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা ঠাকুরকে পেতে চাই, তাহলে আমাদের মধ্যে ভরা মরা বা আশ্রিত হওয়া আছে। আমাদের ওই পূর্বপুরুষের মতো ব্রাহ্মণ কুলগুরু কর্তৃক কানে কানে মন্ত্রদানের দীক্ষা দেওয়ার পদ্ধতি আমাদের নেই। আমাদের কি আছে? ধরা মরা আশ্রিত হওয়া, অর্থাৎ আমাকে কাউকে ধরতে হবে, তিনি আমাদের গুরু। সেই মানুষ কেমন হবে? সেই জন্য বলছে, হুজুকে না মানো কারে, মানার আগে জানো কারে, আসল মতন একা কারে বোঝাই সারা দুনিয়ায়। সাত থাকিলে অধর ধরা, যার কাছে সে দিল ধরা, উচিত হবে তারে ধরা, সিদ্ধ হবে সাধনায়। তাহলে সেই মানুষকে ধরতে গেলে, যে মানুষ ঈশ্বরকে পেয়েছেন, ঈশ্বরকে জেনেছেন, হরি ঠাকুরকে জেনেছেন, সেই মানুষকে ধরতে হবে। তা নাহলে আপনি কি করে যাবেন? যে মানুষ ঈশ্বরকে জানেন না, বোঝেন না, সেই মানুষকে যদি আপনি ধরেন, সে কোনোদিনই ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবেন না। আমি আপনাদের কাছেও বলছি, এবং আপনারাও জানেন, আজকে যে আমাদের গুরুদেব গুরুমা এখানে এসছেন, এনারা সেই দেশের মানুষ। এই যে শ্রী শ্রী শান্তি হরি ভক্তলীলা সার, এর মধ্যে অগণিত কাহিনী আছে, যা ওনার মুখের কথায় কাজ হয়েছে, যার মুখের কথায় ভবব্যাধি দূর হয়েছে। ক্যান্সার বলুন, মৃগী রোগ বলুন, যত শত দুরারোগ্য হাসপাতাল থেকে ফেরত, তারা সবাই এই গুরুদেবকে ধরে তার নির্দেশিত পথে চলে ঠাকুরের অশেষ করুণায় তারা মুক্তি লাভ করেছে। আর তাই নিয়ে এই শ্রী শ্রী শান্তি হরি লীলামৃত গ্রন্থখানা রচনা হয়েছে। দেখবেন ওর ভেতরে কখনো উনি নিজে বলছেন না যে আমি করেছি, উনি বলেন যা করেন হরিচাঁদ ঠাকুর করেন, আমি কিছু জানি না, আমি বুঝি না। কিন্তু ভক্তই ভগবানের প্রকাশ যন্ত্র, ভক্তের মধ্যে তিনি থাকেন। তিনি কোথায় আছেন? ভক্তের মাঝে সরদলে মিশে আছেন। যার ভিতরে সেই শক্তি জাগ্রত, তার মধ্যেই তিনি। তো ওই সেই মানুষ হরিগুরু অভেদাত্মা, শান্তি হরি অভেদাত্মা, একই সত্তা, ভিন্ন ভেদ নাই। দেখুন, আপনি হয়তো বলবেন যে আপনি কেমন কথা বলছেন। আমি যেটা বলছি বাস্তব সত্য কথা। লীলামৃতে আছে, দেখবেন তারক গোসাইয়ের লেখা, হরিচাঁদ ভক্ত যারা পতিত পাবন তারা, বিষ্ণু অংশ বিষ্ণু অবতার। লীলামৃতে রয়েছে হরিচাঁদ ভক্ত যারা পতিত পাবন তারা। তাহলে উনি তো তাই, আপনারাও তাই, আপনারাও পতিত পাবন। আপনাদের মধ্যে সেই সত্তা রয়েছে, তাকে জাগাতে হবে, অ্যাক্টিভ করাতে হবে। ঘুমন্ত অবস্থায় আছে, সবার মধ্যে এই শান্তি হরি বিরাজ করছে। এখানে যত ভক্ত তত শান্তি হরি। দেখুন, দাপর যুগে একটি রাধা ছিল, আর এই ঠাকুরের সময় যত ভক্ত তত রাধা। কেন?
হরিবোলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে বোঝ উপাসনা, বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে খায়। তাহলে সেই সাধনা গোপীদের রাগের ভজন মন্ত্র যাজন কোন গোপীদের গ্রন্থে পালি। তাহলে এই যে গোপীর যে ভাব, সেই ভাব এই মতুয়ার ভাব, সেই গোপীর ভাব। মতুয়া নামের মাহাত্ম কি ইহানি কেউ জানিস তোরা? তারা কত গোপী এ যুগে একমতে হয়েছে জোড়া। যেমন রাম ভক্ত হনুমান রাম ছাড়া কিছু জানে না, যেমন বিরাম, তেমনি কৃষ্ণ ভক্ত গোপীগণ কৃষ্ণ ছাড়া তারা কিছু জানে না, তেমনি মতুয়ারা সেই ভাব ছাড়া কিছু জানে না, সেই গোপীর ভাব। তাই এখানে যত ভক্ত তত রাধা। যার মতিশ্রী তিনি শ্রীমতী, যিনি আরাধনা করেন তিনি শ্রীমতী রাধা। তাই দ্বাপর যুগে যদি একটি রাধা থাকে, তাহলে ঠাকুরের সময় যত ভক্ত তত রাধা। তাহলে এই ঠাকুরকে পাওয়ার জন্য আমাদের এই মানুষকে ধরতে হবে। আপনি যাকে পছন্দ হয়, যেখানে আপনি পাবেন যে এমন মানুষ যার সঙ্গে আপনাকে মিশতে হবে, 10 বছর 12 বছর মিশতে হবে, মিশে দেখতে হবে কথায় কাজে এক কিনা। কথায় কাজে হলে ভাগ, হরিচাঁদে পৌঁছায় না ডাক, যার যত জানাশোনা তার পরিচয় কাজের বেলায়। তাই মিলে মিশে জেনে বুঝে ধরতে হবে। যেই হরি ভজে ভগত সমাজে, যে পুজে ভগত পায়, বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। তাহলে প্রথমে আমাদের এমন একজন মানুষকে ধরতে হবে। তাহলে আমাদের ধরা মরা আশ্রিত হওয়া আছে। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, করতে পারেন যে আমাদের মধ্যে গুরু আছে কিনা, কি নেই, আপনারা এক্ষুনি প্রশ্ন করতে পারেন। গুরু, আমাদের গুরু কে? আমাদের গুরু যার ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আমাদের গুরু। আর এই পার্থিব জগতের যে গুরু, যার আমরা আশ্রিত হব, তিনি আমাদের গুরু। আর সেই গুরু হরি অবেদাত্মা, একই সত্তা, আলাদা নেই। যেমন বলছে যে দয়াল গুরু মহানন্দ, পদে প্রেম মকরন্ধ, পান করলি না তার এক বিন্দু, অশ্বিনী তোর নাই সে ভাব। তাহলে দয়াল গুরু হরিশ্চন্দ্র বলতে পারত, তাহলে অশ্বিনী গোসাই গুরুচাঁদকে মহানন্দ। তাহলে আমরা গান গাই, গেয়ে যাই, কিন্তু ভাবার্থটা নেই না। তাহলে অশ্বিনী গোসাই বলছে দয়াল গুরু মহানন্দ, পদে প্রেম মকরন্ধ, পান করলি না তার এক বিন্দু, অশ্বিনী তোর নাই সে ভাব। অশ্বিনী তোর কিসের ছন্দ, সহায় গুরু মহানন্দ, শক্তি দিচ্ছে গোলকচন্দ্র, যার হুঙ্কারে পাষাণ বলে। তাহলে আমাদের গুরু ধরতে হবে, ইনি আমাদের গুরু, যাকে আমরা ধরবো, যার আমরা আশ্রিত হব, এবং তিনি আমাদের সত্যের পথে নিয়ে যাবেন, আলোকের দেশে নিয়ে যাবেন। আমাদের এমন সাধন ভজন নেই যে আমরা ওই ঠাকুরকে পেতে পারি। তাহলে যাকে ধরবো সেই আমাদের নিয়ে যাবে। যেমন তারক গোসাইয়ের নৌকা ওরাকান্দি যাচ্ছে, সবাই ডাকছে, ওরে কে আছিস, কোথায়, তোরা আয়, আমরা ওরাকান্দি যাচ্ছি। এবার যে যেখানে থাকুক, যখন ওই তারক গোসাইয়ের নৌকায় গিয়ে যদি একবার বসে, আর তার কোনো চিন্তা করতে হয় না, ঠিক ওরাকান্দি ঠাকুর বাড়ি নিয়ে যায়। তেমনি এই জগতে যে গুরু আমাদের কান্ডারি, হরির দেশে নিয়ে যাবে, সেই গুরুকে ধরে তার নৌকায় যদি আমরা চড়ে বসতে পারি, তাহলে আমাদের ঠিক সেই হরির দেশে নিয়ে যাবে। কারণ আমাদের অত সাধন ভজন নেই, অত দীক্ষা শিক্ষা নেই,
যে আমরা ঠাকুরকে পেয়ে যাব, যার মাধ্যমে পাবো, যে কৃপা করলে আমরা পাবো। সেই জন্য বলছে গুরু কৃপাহি কেবলম। গুরু যদি কৃপা করে অসম্ভব সম্ভব হতে পারে। গুরু কৃপাহি কেবলম। এবং সেই গুরু যদি কৃপা করে তাহলে আমাদের প্রথম আমাদের ঠাকুর, আমরা হরিচাঁদ, গুরুচাঁদ, জগৎজননী, শান্তিমাতা এই আমাদের আরাধ্য দেবতা। এর বাইরে আমরা অন্য কোনো পূজা পার্বণ করব না, কারণ আমরা জানি এই পূজা করলে সকলের পূজা হয়ে যায়। আর আমাদের একজন গুরু ধরতে হবে। এইবার তাহলে আমরা এই যে সংসার জীবনে আছি, আমাদের চাওয়া পাওয়া আছে, আমাদের সব কিছু আছে, তাহলে অকামনা শুদ্ধ প্রেম কিভাবে হবে? ঠাকুর তো এসেছেন অকামনা শুদ্ধ প্রেম দিতে। দেখুন লীলামৃতের মধ্যে আছে যে কলি মায়াচ্ছন্ন জীবে পরিবারের ত্রাণ, স্বয়ং প্রভু করেছেন প্রেম ভক্তি দান। প্রেম পরিপূর্ণ করি দয়াময় করি, জীবে দিতে এসেছেন শ্রীহরি। ভক্তি রত্ন স্তরে স্তরে করিয়া বোঝায়, তার মধ্যে ধর্ম অর্থ কাম মুক্ত নাই। তাহলে দেখেছেন যে এই যে অকামনা প্রেম, আমাদের এই যে মোক্ষ নাই, মুক্তি নাই, সাধুর্য নাই, আমরা এই মতুয়ারা কিছু চায় না, এরা একমাত্র ঠাকুরকেই চায়। তাহলে একটা প্রশ্ন আসে, আমরা গৃহী, আমরা গার্হস্থ্য ধর্ম করছি, তাহলে আমাদের প্রতি মুহূর্তে তো চা পাওয়া রয়েছে। ছেলে বলছে বাবা টাকা দাও, আমার স্কুলের মাইনে দিতে হবে, বা ভালো একজন শিক্ষক নিতে হবে, তার বেতন দিতে হবে। মেয়েও তাই বলছে, স্ত্রী বলছে আমার এটা চাই ওটা চাই, এই সবই তো চাওয়া পাওয়া। তাহলে সংসারের মধ্যে অকামনা প্রেম ভক্তি কি করে হবে? যে গৌরাঙ্গ মহাপ্রভু অকামনা প্রেম ভক্তি দিতে এসেছিলেন বলে পারেননি বলে তার অসমাপ্ত কাজকে পূর্ণ করবার জন্য হরিচাঁদ ঠাকুর রূপে এসে তিনি সেই অকামনা শুদ্ধ প্রেম দিতে এসেছেন। তাহলে কিভাবে হবে? অতি সহজ। এই যে আমরা যারা সংসারে আছি, সংসারের মূলকে মা বাবা, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক। স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে। যে সংসারে স্বামী স্ত্রীতে মিললে সেই সংসারে ঠাকুর বাস করেন না। স্বামী স্ত্রীতে মিল থাকতে হবে। আর মা বাবা হচ্ছে আমাদের ভগবান, মা বাবা হচ্ছে আমাদের ভগবান। মা বাবাকে আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। আর ঠাকুর আমার মায়ের মধ্যে আছে, আমার পিতার মধ্যে আছে, আমার পুত্রের মধ্যে আছে, আমার স্ত্রী কন্যা সকলের মধ্যে আছে। তাহলে এই যে সকলের প্রতি আমার যে কর্তব্য, এই কর্তব্য করতে হবে। তাই সেই কর্তব্য কিভাবে করব? এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সংসারে সাথে ডুবে থাকে কর্মের মাঝে। হরিচাঁদকে সকল কাজে কর্মের মাঝে রাখা যায়। কর্মের বাঁধন লাগবে না, তাই সেই চাবে বেদ বেদান্তের পার্গ শ্রীহরিরার অভয়। সমস্ত কাজই ঠাকুরের কাজ, এটা মনে করতে হবে যে আমি সংসারে এসেছি, আমি অর্থ উপার্জন করছি, আমি ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছি, আমার স্ত্রীর প্রতি দায় দায়িত্ব কর্তব্য করছি, পিতা মাতার প্রতি দায় দায়িত্ব করছি। আমি জানবো ঈশ্বর আমাকে পাঠিয়েছে এই কাজগুলো করতে, আমি করছি না, আমি ঈশ্বরের কাজ করছি। আমি ভৃত্য, আমি চাকর, তিনি আমাকে পাঠিয়েছেন, এই সংসারে আমি কাজ করছি। যেমন বাড়িতে যারা কাজের মহিলা রাখে, দেখবেন তারা বাড়িটা গোছগাছ করে,
ঝাড় দেয়, মুছে দেয়, সুন্দর করে গোছগাছ করে দিয়ে চলে যায়, কিন্তু সে কিন্তু মনে করে না এই বাড়িটা আমার। তদ্রূপ আমরা সংসারে থেকে সমস্ত কাজ করব, কিন্তু মনে করব এই সংসার ঠাকুরের, আমার নয়, যা হচ্ছে ঠাকুরের। এই ভাব যখন হবে, নীলে মতুয়ার স্বভাব বুঝবে অভাব হারে তোর পূর্বের করুন কুসুম কলি, ধরলে মতুয়ার করণ সাধন ভজন হারে তুই সন্তান ফেলবি ফেলি। তাহলে এই ভাব যখন আসবে, তখন তো এই যে আমার চাওয়া পাওয়া, এ তো আমার নয়, এ আমি ছেলে মেয়েদের শিক্ষার জন্য করছি, আমার জন্য নয়, ঠাকুরের। মাঝে মধ্যে ঠাকুর আছে, আর আমি এই যে ভক্তদের নিয়ে অনুষ্ঠান করব, এর জন্য অর্থ দরকার, তাহলে সেই অর্থ তো ঠাকুরের কাছে ব্যয় হচ্ছে। তাহলে যেমন একজন ব্যাংকের ম্যানেজার, দেখুন ব্যাংকের কোটি কোটি টাকা থাকে, কিন্তু সেই টাকার রক্ষণাবেক্ষণ কিন্তু ওই ব্যাংক ম্যানেজারই করে, কিন্তু কখনো মনে করে না এ টাকা আমার, সে জানে এটা পাবলিকের টাকা। তদ্রূপ আমরা যদি মনে করি যে এই সংসার ঈশ্বরে, সবই তার, আমি উপলক্ষ, আমাকে পাঠিয়েছে কর্তব্য করার জন্য, তাহলে অকাল প্রেম ভক্তি হয়ে গেল।